জয় বাবা লোকনাথ। আজকে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের নাম করে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আজকে কাজকর্ম করতে, কারণ সকাল সকাল এই কারণেই আমি আরও সকাল, যে অন্যান্য দিন যতটা সকালে উঠি তার থেকেও আজকে সকালে বেশি উঠেছি, কারণ আমি যাব আজকে মন্দিরে আর কি লোকনাথ বাবার পুজো দিতে। তোমাদেরকে তো আগেই বললাম আজ 19শে জ্যৈষ্ঠ, বাবার তিরোধান দিবস, ওই জন্য পুজো দিতে যাব। আমি প্রত্যেকবারই যাই পুজো দিতে। তো তার আগে বাড়ির কাজগুলো কমপ্লিট করে নেব, রান্নাবান্না কমপ্লিট করব, করে স্নান করে তারপরে তখন বাড়ির পুজোটা করব, করে তখন ওখানে পুজো দিতে যাব। আর ওখানে কি বলো তো, মন্দিরে তো এখানে নয়, বহরমপুরে যাব, আমার বাড়ি থেকে একটু দূরে। তো যাই হোক, ওখানে তো ধরো গিয়েই হবে না, প্রচণ্ড ভিড় হয়, তো অনেকটা টাইমই লাগবে। আজকের দিনে আমি একা তো যাই না, চারিদিক থেকে প্রচুর মানুষ আসে পুজো দিতে। তো সেই রকম আমি ভাবলাম যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রেখে যাব, যে কতটা করতে পারবো জানি না, তো যতটাই হোক অর্ধেক হলে অর্ধেক করে রেখে যাব, আর যদি পুরোটা করার টাইম পাই তো পুরোটাই করে রেখে যাব। তো আজকে আমি সকাল সকাল এই কারণেই উঠেছি। তো এদিককার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। আর ওদিকে ওকে আমি বলেছি যে আজকে আমাকে তরকারিগুলো কেটে দাও, মাঝে মধ্যেই দেয়, তো কেটে রেখে দিলে গিয়ে রান্নাবান্না করতে সুবিধা হবে। যতটা বলছি তো, যতটা পারবো ততটা করে যাব। আর উপোস করে আছি, কিন্তু কি বলো তো, এত ভিড় হয় না, ওখানে যে গিয়ে ঠাকুরের কাছে কিছুটা বসবো কি কিছু, এটা হবে না, কারণ আজকের দিনে হবে না, কারণ প্রচণ্ড ভিড় হয়। মন্দিরটা তোমাদেরকে নিয়ে যাব, অবশ্যই দেখাবো তোমাদেরকে। তার আগে ধরো ফল কিনতে হবে, ফুল কিনতে হবে, এগুলো কিনে তারপরে তো যাওয়ার পথেই ওখানে সব পেয়ে যাব, তো ওখান থেকে কিনে নেব। ওই জন্য আগে থেকে আর এগুলো কিনে নিয়ে আসিনি। রাত্রে আবার আমাদের পাড়াতে যে পুজোটা আছে সেখানে যাব। আজকে মোটামুটি সারাদিনই ব্যস্ততার মধ্যেই কাটবে। আর ব্যস্ততার মধ্যে কাটলে ভালোও লাগে, সময়টা কেটে যায়, এইসব দিনগুলো খুব ভালো লাগে। তো চলো, আমার মোটামুটি এদিকের কাজ হয়ে গেছে। এবার দেখি ওই ঘরটা, আমাদের ঘরটাও করব, করে এটা তো ছেলের ঘর করলাম, এবার আমাদের ঘরটা করব। আর এই কাজগুলো প্রতিদিনকারই কাজ, প্রতিদিনই টুকটাক করে করতে হয়। তো চলো যাই, করে নিয়ে তারপরে আবার যেতে হবে। চলে এলাম, বাড়ির পুজো করে নিয়েছি, করে নিয়ে রান্নাবান্না অর্ধেকটা করেছি, পুজো মানে পুরোটা করতে পারিনি, দিয়ে চলে এসেছি। এসে এই যে বললাম না, ফুল ফল সব নেবো, তো এখানে একটা মেয়ে বসে ফুল বিক্রি করতে, প্রতিদিনই বসে। তো আমরা এখান থেকে গতবারও নিয়েছিলাম, তো এবারও আসতে আমাদের দেরি হয়েছে, দিয়ে রজনীগন্ধার মালাটা না ফুরিয়ে গেছে, দিয়ে ওই জন্য বললো যে আপনি গাঁদা ফুলের মালা নেন, রজনীগন্ধার মালা ফুরিয়ে গেছে। তো ও বললো ঠিক আছে, তাহলে বড় করে একটা গেঁথে দেন, আমি ওটাই নিয়ে যাচ্ছি। আর রজনীগন্ধার মালা ওই সরু স্টিকগুলো আছে, ওগুলো দিলে ভালো লাগবে না, মোটাগুলো থাকলে ভালো হতো। আর একটা আকন্দ ফুলের মালা নিলাম। ওখানেই শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে আমি জল ঢালবো, জল ঢেলে মানে বাবা লোকনাথের পুজো দেবো। শিব ঠাকুরের গঙ্গা, ওখানেই তো গঙ্গা, এই তো গঙ্গার ধারেই আমরা দাঁড়িয়ে আছি, গঙ্গা থেকে জল তুলবো, তুলে ঘটে জল নিয়ে শিব ঠাকুরকেও জলটা দেবো, মাথায় জল ঢালবো। তো এই যে আকন্দ ফুলের মালাগুলো দেখছো, এখান থেকে একটা আকন্দ ফুলের মালা, আর একটা বড় গাঁদা ফুলের মালা, আর বেলপাতা এগুলো আমি নিয়েই এসেছি বাড়ি থেকে। আর ফলও কেনা হয়ে গেছে। এবার আমরা যাব মন্দিরে। তো চলে এলাম মন্দিরে, দেখো কেমন ভিড়, প্রচণ্ড ভিড় হবে বললাম না, এত ভিড়, ভেতরে ঢোকাই যাচ্ছে না, মানুষের প্রচুর মানুষ আসে আর কি এখানে, মানে চারিদিকে। আর বিশাল প্যান্ডেল হয়, খুব ধুমধাম করে পুজোটা হয়, খুব আনন্দ হয়। এবং এই যে মানুষগুলো আসছে সবাই, এই ভিড়ের মধ্যেও এত গরমেও কিন্তু প্রচুর মানুষ আসে। তো আমিও প্রত্যেকবার আসি, তোমাদেরকে দেখাবো যে আমি চারিদিকটাই তোমাদেরকে দেখাবো। এই যে এদিকটা রাস্তা আছে, গাড়ি টাড়ি সব যাওয়া আসা করছে। আর এদিকটাই রাস্তার এইদিকটাই আছে মন্দিরটা, আর ওদিকে একটা বজরংবলীর মন্দির আছে, আর এই সাইডে গঙ্গার ধারেই আছে বাবা লোকনাথের মন্দির। ওদিকেও আরও লোকনাথ বাবার মন্দির আছে, বিভিন্ন মন্দির আছে। তো মা কালীর মন্দির আছে, বড় মা কালীর মন্দির আছে, সে মন্দিরটাতেও আমরা বাবা লোকনাথকে পুজো দিয়ে ওই দিকটাতে যাব, প্রণাম করতে যাব। তো এখন অবশ্য লাগানো থাকে, গেট লাগানো থাকে, তাও প্রণামটা তো করে আসতে পারবো, সেই জন্যই যাব। তো এদিকে আমি তো ঢুকতে পারবো না, আমাকে ও বলছে তুমি ঢুকতে পারবে না, আমি ঢুকে পুজোটা দিয়ে দিই, কারণ ঢোকাই মুশকিল, এত ভিড় মানুষের। মানে আর ঘরটা আর কি বাবার ঘরটা খুব ছোট আর কি, মানে মানুষের তুলনায় ছোট, ওই জন্যই এতটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। चकार चण्ड ताण्डवं तनोतु न शिव शिव।
তোমাদেরকে পাশে ভোলানাথের যে আছে লিঙ্গ আছে, শিব ঠাকুরটা আছে, সেটা তোমাদেরকে দেখালাম। মাথায় নাগদেব আছে, ওখানেও আমি পুজো দেবো। তার আগে এখানটা বাবা লোকনাথের এখানে আমি আছি, এখানে ও ঢুকে পড়েছে, দেখো ঢুকে পড়ে পুজোটা দিচ্ছে, নামগোত্র নিয়ে পুজোটা দিয়ে দেবে আর কি। একদম ভেতরে ঢুকে গেছে, কারণ ভেতরে চট করে ঢোকা যাচ্ছে না, তখন থেকে আমরা দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড় তোমাদেরকে বলছি। তো এখনও ঢোকার চান্সটা পেয়ে পুজোটা দিচ্ছে। তাও এদের যে পেছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, আমার পেছনেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না। আর তোমাদেরকে যে ভালো করে আমি দেখাবো বাবা লোকনাথের ইয়েটা, কিন্তু পারছি না। বাবা লোকনাথকে যে তোমাদেরকে দেখাবো সেটা পাচ্ছি না, কারণ ভিড়ে আমি কাছে নিয়ে যেতেই পারছি না ক্যামেরাটা, এতটা ভিড়, মানুষের মাথাগুলোই চলে আসছে, বাকি কিচ্ছু আসছে না। তো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কী করবো বলো, কিছু তো করার নেই। তো ওদিকে পুজো দিয়ে আমি চলে এলাম গঙ্গায়, মানে পাশেই যে সিঁড়িটাতে আছে, সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি গঙ্গাতে, কারণ ওখানে জল নেব, নিয়ে বাবা শিবের মাথায় ঢালবো। আমি বললাম না, ফুল বেলপাতা, ওখানে তো আকন্দ ফুলের মালাটা নিয়েছি, আর বেলপাতা অন্যান্য ফুল সেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। ঘরটা আনতে ভুলে গেছিলাম, ওই জন্য এখান থেকে একটা মাটির ঘট, যে ঘটগুলোয় পুজো হয় আর কি, ঘট পাতে, সেই ঘটগুলো কিনে নিয়েছি, যে এই ঘটে করে আমি জলটা মহেশ্বরের মাথায় ঢালবো। তো আমি কী বলো তো, ভুলে গেছি, বললাম না বিভিন্ন কাজের মধ্যে না ঘরটা আনতে ভুলে গেছি। তো একজন স্নান করছে এখানে, আর এতটা খাড়া সিঁড়িটা না, নামতেও প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু জল তো আমি ঢালবই, এসেছি যখন, ওই জন্য পুজো তো আমি দেবই, ধূপকাঠি নিয়ে এসেছি। তো সেই জন্য আমি সাহস করে নেমে পড়লাম, ভয়ও লাগছে, প্রচণ্ড খাড়া, কতটা খাড়া তোমরা দেখেছো, আর কতটা নিচে গঙ্গা, তা ভয় তো লাগবেই। তো যাই হোক, জল নিয়ে সুস্থভাবে উঠে চলে এসেছি। এবার আমি জলটা ঢালবো, পুজো দেবো, মহেশ্বরের পুজো দেবো। এখানটাতেও ভিড় তোমরা দেখো। আর একটা কী বলো তো, এই যে আমি না এই ভর ওঠায় এগুলোকে প্রচণ্ড ভয় করি, কেন জানি না। তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানে পুজো দিতে আরম্ভ করেছি, পাশেই একজন ভর উঠে গেছে, মাথা নাড়তে আরম্ভ করেছে, আমার ভয়ে হয়ে গেছে, কিন্তু তবুও যেহেতু ঠাকুরের কাছে আছি, পুজোটা মোটামুটি ভালোভাবেই দিয়েছি। ওখানেও পুজোটা ও দিয়ে বেরোলো, আর এখানটায় আমিও পুজোটা দিয়ে দিলাম ভালোভাবে। তো এখানে তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরেই আমি এগুলোকে রেখে দিলাম, রেখে দিয়ে এখানে পুজোটা দিচ্ছি। এবার পুজোটা হয়ে গেলে তারপরে তখন ওই মায়ের মন্দিরে যাব, মায়ের মন্দিরে গিয়ে তখন আমি প্রণাম করে বাড়ি যাব, কারণ এদিককার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মহেশ্বরের মাথায় জল ঢেলে পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম। এখানেও দেখেছো কেমন ভিড়, মানে চান্সটাই পাওয়া যাচ্ছে না, সবাই জল ঢালছে, পুজো দিচ্ছে। তো এখানে তুলসী মন্দির আছে, এখানে আমি এবার একটু ধূপ দেখাবো, পুজো দেবো, দিয়ে তখন যাব ওই মায়ের মন্দিরে। মায়ের মন্দিরেও আমি করবো আর কি, প্রণাম করে তারপরে তখন বাড়ি যাব। তো এখানে ব্যবস্থা খুব ভালো হয়েছে, দেখেছো কত লোক এসেছে, আর প্যান্ডেলটা করেছে, ফ্যান দিয়েছে। এমনি মানুষ বেশি হলে তো গরম হবেই, কারণ গরমকাল। তারপর কিন্তু গঙ্গার ধারে, যেহেতু একদম গঙ্গার ধারে, আমরা মন্দির থেকে ঘুরে এদিকটাই চলে এসেছি, পাশেই গঙ্গার ধারেই শিবলিঙ্গটা আছে। তো এখানে এসেছি, ওই জন্য এতটা আর হচ্ছে না, গরমটা লাগছে না। গঙ্গার পাশেই, গঙ্গা বলছি না, বেশ সুন্দর বাতাস দিচ্ছে, আর মাথার ওপরেও প্যান্ডেলের অনেক ফ্যান দেওয়া হয়েছে। তো আমার এখানকার পুজো বললাম না হয়ে গেল। এবার আমি মন্দিরে যাব। তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওই বাবা লোকনাথের মন্দিরের ওখানে তো বসা যাবে না, ওটাও পাশেই, তো একদমই পাশেই, কিন্তু বসা যাবে না, এতটাই ভিড়, এতটাই তবু চেয়ার টেয়ার সবই দিয়েছে। কিছুক্ষণ ওখানে দূর থেকে বসেছিলাম, ঘরে ঢোকা যাচ্ছে না, কিন্তু দূরে বসেছিলাম। আর এখানে কিছুক্ষণ বসলাম, খুব ভালো লাগলো, কারণ মন্দিরে বসতে সত্যিই ভালো লাগে, আর মনটা একদম শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগে আর কি। মনের মধ্যে একটা
শান্তির পরিবেশ চলে আসে। নাহলে সবসময় তো সংসারের কাজ বলো, বিভিন্ন চিন্তা, সব কিছু নিয়েই তো আমরা থাকি। আমরা তো মানুষ, চিন্তা তো হবেই, তো সব কিছু টেনশন সব কিছু নিয়ে থাকি। তো বাবার কাছে সব কিছু বাড়িতে ফেলে রেখে, ওই সব চিন্তা বলো, টেনশন বলো, সব কিছু ফেলে রেখে বাবার কাছে এসে প্রার্থনা করলাম, প্রণাম করলাম, সমস্ত কিছু মনের ইচ্ছা জানালাম। জানিয়ে আমার এখানকার মোটামুটি কাজ কমপ্লিট হলো। এবার মন্দিরে যাব। আর কত মানুষ এসেছে, বারবার বলছি এখানকার ব্যবস্থাপনা খুব ভালো। তো প্রসাদ তো বাবা লোকনাথের প্রসাদটা ওর পুজো দিয়ে দিয়েছে, প্রসাদও নেওয়া হয়ে গেছে। চলো এবার তুলসী মন্দিরে আমি একটু ধূপ ধুনো দেখাই, দেখিয়ে মায়ের মন্দিরে যাই। এদিকে মা গঙ্গাকেও একটু ধূপ দেখাই, কারণ সব সময় তো ধরো আসা হয় না। এটা দিয়ে আমরা যাওয়া আসা করি, প্রণাম করি, কিন্তু পুজো আমি কিন্তু বছরে একবারই দিই, এই 19শে জ্যৈষ্ঠ। প্রত্যেকবার 19শে জ্যৈষ্ঠ আমরা এখানে আসি। পুজো এখানে প্রত্যেক পূর্ণিমাতেই পুজো হয়, ধুমধাম করেই পুজো হয়। ব্যবস্থাপনা বলছি না খুব ভালো, কিন্তু আমরা আসি এই একটা দিনই আসি এখানে পুজো দিতে। এমনি বিভিন্ন মন্দিরে যাই, আমি ঠাকুর দেবতা খুবই বিশ্বাস করি এবং মনের মধ্যে গেঁথে থাকে আর কি, খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে, বাবার বাড়িতে দুর্গা পুজো হয়, তোমরা তো সবাই মানে জানবে আস্তে আস্তে। তো সেই জন্য ভগবানকে আমরা ছোটো থেকেই দেখে সেইভাবেই পুজো করে আসছি। বিশ্বাসটা মনের মধ্যে জেগে গেছে আর কি, থেকেই গেছে। তো এখানে মা কালী আছে, বিশাল বড়, এটা দেখা যাচ্ছে না, গেট দিয়ে লাগানো আছে। তো এই পাশে সামনে আছে মহেশ্বর, সেখানেও যাব প্রণাম করতে। তো প্রণামটা করে নিই, কারণ এগুলো সব কাছাকাছি, তো গঙ্গার ধারে প্রচুর মন্দির আছে। সব তো ঘোরা হলো না, রোদ, প্রচণ্ড রোদ, গরম, আর বাড়ি গিয়ে আবার রান্নাটা করতে হবে, সেদিকেও একটা টেনশন আছে। ওই জন্য যতটা পাচ্ছি তাড়াহুড়ো করে এবার চলে যাব বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি মহেশ্বরকে প্রণাম করে বাড়ি চলে যাব। এখানকার পরিবেশগুলো দেখো, কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, সব কিছু নিয়ে পরিবেশটা এত সুন্দর, মনে হচ্ছে এই যে নাট মন্দিরে, মনে হচ্ছে এখানেই মহেশ্বর আছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। একজন বসেও আছে, খুব ভালো লাগছে। বাবার মন্দিরে বলো, মায়ের মন্দিরে বলো, বসতে কার না ভালো লাগে, সময় কাটাতে খুবই ভালো লাগে। যে সন্ধ্যের সময় এসে যদি কিছুক্ষণ বসে থাকা যায় না, কিন্তু ওই যে সংসারের চাপ, কাজ, বিভিন্ন কাজ, সব কিছু নিয়ে আসা হয় না। আমরা সব কিছু সময় পাই, কিন্তু কি বলো তো, ভগবানকে ডাকার সময় পাই না। তবুও যতটা পারি চেষ্টা করি, সব সময়ের মনের মধ্যে ডাকার চেষ্টা করি। তো চলো বাড়ি যাই, এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি, বাই।